তো এই যে আপনার রাজনৈতিক জীবনে যে এতগুলো মামলা এবং আপনি কিছুক্ষণ আগে নিজেও বলছিলেন যে দুবার আপনাকে গুম করা হয়েছে, এই গুমের বিষয়টা থেকে একটু আসতে চাই। গুম শব্দটার সাথে তো আসলে একটা সময় আমরা কেউই পরিচিত ছিলাম না, আমরা জানতাম না আসলে গুম শব্দটা কি বা গুম আসলে মানে কেন বলা হয়, এই শব্দটা কেন। আমরা 5ই আগস্ট পরবর্তী কিন্তু আমরা আসলে দেখেছি আয়নাঘর উন্মোচন হয়েছে, অনেকে সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং আজ পর্যন্ত অনেকে ফিরে আসেননি। তো আপনিও গুম হয়েছেন, সৌভাগ্যবশত আপনি ফিরেও এসেছেন। আপনাকে যে দুইবার গুম করা হয়েছে সেটা কোথা থেকে এবং কবের ঘটনা ছিল এবং ঠিক কি হয়েছিল আপনার সাথে? 2014 সালে একবার হয়েছিলাম, তখন এক সপ্তাহ রাখার পর পাইকপাড়া একটা জায়গায় আমাকে ছেড়ে দেয়। কিন্তু 2018 সালে যেভাবে হয়েছিলাম, আমি তখন শাহালি থানা যুবদলের সভাপতি দায়িত্বে ছিলাম। তখন আমার মাত্র 22টা মামলা। তখন আমি ধানমন্ডি স্টার কাবাবে রাত্রেবেলা ডিনার করা অবস্থায় ছিলাম। তখন আমার সাথে আরও নেতাকর্মীরা ছিলেন। তো ওই সময় আমাকে ট্র্যাকিং করে ঘিরে ফেলে স্টার কাবাব, ঘিরে ফেলা বা সিভিল টিম উঠে নিয়ে একেবারে মোহাম্মদপুর থানায় নিয়ে যায়। তো ওই থানার থেকে আধা ঘন্টার ভিতরে সরায় ফেলে আমাকে। এটা কি ডিবি ছিল না র্যাবের টিম ছিলেন, সিভিল টিম। ওইখান থেকে আমাকে সরায় ফেলে একটা ফ্ল্যাটে নিয়ে যায়। তো ফ্ল্যাটে নিয়ে যায়, তখন আমি জানতে পারি না, আমি জানতে পারছি 2 সপ্তাহ পর। 2 সপ্তাহ পর চোখ বাঁধা ছিল, চোখ বাঁধা ছিল। আচ্ছা। তো আমার সাথে আরো অনেকে ছিলেন। তো শুনতে পেয়েছি যে সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল যে আমার সাথে 7-8 জন ছিলেন, ওইখান থেকে 3 জনকে নিয়ে ক্রস দিয়ে দিচ্ছে। তো ওইটা অনেক কষ্টদায়ক এবং বেদনাদায়ক ছিলেন। আমার সাথে একটা ছাত্রদলের ছেলে ছিলেন, ও প্রতিনিয়ত কান্নাকাটি করতেন, আমাদের নামে কোনো মামলা নাই, যদি আপনারা রাখতেই চান, ভিতরে রাখতে চান তো হত্যা মামলা দিয়ে আমাদেরকে চালান করেন, তো আমাদেরকে জীবিত রাখেন। তো আমিও কান্নাকাটি করতাম। সবচেয়ে কষ্টের বিষয় হলো যে আমরা দিন না রাত এটা উপলব্ধি করতে পারতাম না। তারা বলতো না যে কখন দিন কখন রাত, চোখটা বেঁধে রাখতো, খাওয়ার সময় চোখটা খুলে দিত। ওখানে কোনো নির্যাতন করা হয়েছিল? নির্যাতন প্রথম 2 দিন করা হয়েছিল। 2 দিন করা হয়েছিল অস্ত্রের জন্য, যে অস্ত্র কোথায়, অস্ত্র দাও, তোমাদেরকে ছেড়ে দিব। এরপরে আর বাকি যে 12 দিন আর কোনো নির্যাতন করে নাই। ভয় দেখাইতো যে প্রতিদিনই বলতো যে দোয়া পর তোদেরকে নিয়ে যাব, এই আর কি।